আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের শিরোনাম। বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সিরিজ জয়ে উৎসর্গ করল বাংলাদেশ টাইগাররা। এশিয়া কাপে 3 বার মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত ফারজানা শারমিন সেতুর ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের বিপক্ষে টানা 2 জয়ে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 8 রানে পাকিস্তানকে দ্বিতীয় টি-20তে হারায় বাংলাদেশ। এই ম্যাচ বাংলাদেশ খেলেছে শোকের আবহে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। হতাহতের তালিকাটাও বিশাল লম্বা। জীবনযুদ্ধে লড়ছেন তারা। এই ঘটনায় শোক প্রকাশের নানা আয়োজন ছিল ম্যাচের আগে। সিরিজ জয়ের এই অর্জন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিহতদের উৎসর্গ করেছে। অধিনায়ক লিটন পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, এই সিরিজ জয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি উৎসর্গীকৃত। আমরা জানি যে আমরা প্রাণ হারানো জীবনের শূন্যতা পূরণ করতে পারব না, কিন্তু অন্তত আমাদের পক্ষ থেকে এই সিরিজটি তাদের প্রতি উৎসর্গীকৃত। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 2 দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড ধারণ করেছিলেন। এছাড়া বিসিবির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন কোনো গান বাজানো হয়নি স্টেডিয়ামে। পুরো ম্যাচ জুড়েই পরিবেশ রাখা হয় মর্যাদাপূর্ণ। এর আগে বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। গতকাল শনিবার 26 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি এবারের আসর শুরুর দিনক্ষণ ঘোষণা করেন। আগামী 9 সেপ্টেম্বর শুরু হয়ে 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ। 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে অংশ নেবে। প্রতি গ্রুপের সেরা 2 দল জায়গা পাবে সুপার 4-এ। টি-20 ফরম্যাটের এবারের আসরের স্বাগতিক ছিল ভারত, কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে হওয়া এগ্রিমেন্টের কারণে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ইউএইতে হবে ম্যাচগুলো। এবারের এশিয়া কাপেও 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান জায়গা পেয়েছে একই গ্রুপে। গ্রুপ এতে ভারত পাকিস্তানের সঙ্গী হয়েছে ওমান ও ইউএই। অন্যদিকে গ্রুপ বিতে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে আছে আফগানিস্তান ও হংকং। আগামী 9 সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে আফগানিস্তান, আর বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। তবে আসরের প্রধান আকর্ষণ ভারত পাকিস্তানের ম্যাচের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। গ্রুপ পর্বের চিরপ্রতিদ্বন্দ্বী এই 2 দল মুখোমুখি হবে 14 সেপ্টেম্বর। তবে সাম্প্রতিক সময় 2 দেশের রাজনৈতিক পরিস্থিতির যে অবনতি হয়েছে তাতে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ। ফলে যে কোনো টুর্নামেন্টে এই 2 দল যত বেশি মুখোমুখি হয়ে আয়োজকদের লাভ তত বেশি। আর সেভাবেই করা হয়েছে এশিয়া কাপের গ্রুপ নির্ধারণ। শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি না জানায়, তবে এবারের আসরে 3 বার হতে পারে ভারত পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের শীর্ষ 2 দল হিসেবে ভারত ও পাকিস্তান যদি সুপার 4-এ উঠতে পারে, তবে 21 সেপ্টেম্বর আরও একবার মুখোমুখি হবে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী। আর সুপার 4-এ সমীকরণ মেলাতে পারলে ফাইনালে আরও একবার দেখা যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচ। সেক্ষেত্রে সেটি হবে ড্রিম ফাইনাল। এশিয়া কাপের ইতিহাসে কখনোই ভারত পাকিস্তান লড়াই দেখা যায়নি। এর আগে 2023-এর আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
তার আগের আসরে অর্থাৎ 2022-এ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ফারজানা শারমিন সেতু, প্রিমিয়ার স্পোর্টস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দিলরুবা খানম স্মৃতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।